ওয়েলকাম ভিউয়ার্স। আজকে আমরা যেটা নিয়ে ডিসকাস করব দ্যাট ইজ ভেরি ক্রুশিয়াল, অটোমেটিক স্টোরেজ ক্লাস আর স্ট্যাটিক স্টোরেজ ক্লাসের ডিফারেন্সটা। লাস্ট ক্লাসে আমরা অলরেডি স্টোরেজ ক্লাস কাকে বলে এবং ডিফারেন্ট কাইন্ড অফ স্টোরেজ ক্লাস অলরেডি দেখে এসেছি। তো যদি তোমাদের আগের ভিডিওটা না দেখা হয়ে থাকে অবশ্যই আই বাটনে ক্লিক করে তোমরা আগের ভিডিওটা দেখে নেবে। আগের ভিডিওটা দেখে নিলে তোমাদের স্টোরেজ ক্লাসের কনসেপশনটা বুঝতে সুবিধা হবে। আর আজকে আমরা দুটো স্টোরেজ ক্লাস নিয়ে ইলাবোরেট ডিসকাস করব, একটা হচ্ছে অটোমেটিক স্টোরেজ ক্লাস আর একটা হচ্ছে স্ট্যাটিক স্টোরেজ ক্লাস। আমরা একটা কম্পারেটিভ স্টাডির মধ্যে দিয়ে এই ডিসকাশনটা করবো, তাতে আমরা অটোমেটিক স্টোরেজ ক্লাসটা বুঝে যাবো, অ্যাট দ্য সেম টাইম স্ট্যাটিক স্টোরেজ ক্লাসটা বুঝে যাবো। সো প্রথমে আমরা স্টার্ট করছি অটোমেটিক স্টোরেজ ক্লাস। অটোমেটিক স্টোরেজ ক্লাস হচ্ছে আমাদের আগেই আমরা বলেছি যে ডিফল্ট স্টোরেজ ক্লাসের মধ্যে পড়ছে। অর্থাৎ এই যখন আমরা নর্মালি ভ্যারিয়েবলসগুলোকে ডিক্লেয়ার করি তাহলে অটোমেটিক ভ্যারিয়েবলসগুলো অটোমেটিক্যালি স্টোরেজ ক্লাস আর অটো স্টোরেজ ক্লাসের আন্ডারে পড়ে। তো আমাদের অটোমেটিক স্টোরেজ ক্লাসের সিনট্যাক্স যদি দেখি যে কী করে আমরা অটোমেটিক স্টোরেজ ক্লাসকে ডিক্লেয়ার করবো, রাইট? সিনট্যাক্স হচ্ছে গিয়ে প্রথমে হচ্ছে স্টোরেজ স্পেসিফায়ার অর্থাৎ যে স্টোরেজ ক্লাসের আন্ডারে ডিসকাস করতে যাচ্ছি এটা একটা জেনেরিক সিনট্যাক্স, যে কোনো স্টোরেজ স্পেসিফায়ার, ডেটা টাইপ, দেন ভ্যারিয়েবল নেম। ওকে, সো এই তিনটে জিনিস আমাকে ডিক্লেয়ার করতে লাগে। সো এইখানে স্টোরেজ স্পেসিফায়ারের মধ্যে যদি আমি এখানে অটো কিওয়ার্ডটা ইউজ করি তাহলে ইট বিলংস টু অ্যান অটোমেটিক স্টোরেজ ক্লাস। যদি এখানে স্ট্যাটিক কিওয়ার্ড ইউজ করি ইট বিলংস টু আ স্ট্যাটিক স্টোরেজ ক্লাস। যদি এখানে এক্সটার্ন কিওয়ার্ডটা ইউজ করি তাহলে ইট বিলংস টু এক্সটার্নাল স্টোরেজ ক্লাস। যদি রেজিস্টার কিওয়ার্ডটা ইউজ করি তাহলে ইট বিলংস টু আ রেজিস্টার স্টোরেজ ক্লাস। সো সিনট্যাক্স ইজ সেম ফর অল ডিক্লারেশনস। সো এখানে আমরা যদি ডিক্লেয়ার করি অটো ইন্ট এ, তাহলে এ ইজ আ ভ্যারিয়েবল নেম, ডেটা টাইপ হচ্ছে ইন্ট আর স্টোরেজ স্পেসিফায়ারটা হচ্ছে অটো। যদি আমরা এখানে কিছু নাও ডিক্লেয়ার করি, নর্মাল ইন্টে ডিক্লেয়ার করি, তাহলেও সেটা অটোমেটিক স্টোরেজ ক্লাসের আন্ডারে বিলং করবে, কারণ আমরা জানি যে ডিফল্ট স্টোরেজ ক্লাসটা হচ্ছে অটোমেটিক স্টোরেজ ক্লাস, রাইট? ওকে, সো অটোমেটিক স্টোরেজ ক্লাসের কিছু প্রপার্টিজ আছে। অটোমেটিক স্টোরেজ ক্লাস হচ্ছে গিয়ে অটোমেটিক স্টোরেজ ক্লাস অবভিয়াসলি সবসময় লোকাল ভ্যারিয়েবল হিসাবে ইউজ হয়। আমরা অলরেডি এর স্কোপ অ্যান্ড লাইফ টাইমে দেখে এসেছি, যেটা উইদিন দ্য ব্লক কাজ করে এবং এর লাইফ টাইমও উইদিন দ্য ব্লক যতক্ষণ অ্যাক্টিভ থাকে ততক্ষণ এর লাইফ টাইম অ্যাক্টিভ থাকে। সো ইট ইজ বেসিক্যালি লোকাল ভ্যারিয়েবল হিসাবে কাজ করে। নাও এর আরেকটা জিনিস, এর ডিফল্ট ইনিশিয়ালাইজেশন ইজ গার্বেজ ভ্যালু। অর্থাৎ আমি যদি কোনো ভ্যালু ইনিশিয়ালাইজ না করি তাহলে ডিফল্ট যা ভ্যালু পাবে সেটাই ইনিশিয়ালাইজ করে নেবে, হুইচ ইজ আননোন টু আস। ইট মে বি অ্যান জিরো, ইট মে বি অ্যান নেগেটিভ ভ্যালু, ইট মে বি অ্যান পজিটিভ ভ্যালু, যে কোনো একটা ভ্যালু ইনিশিয়ালাইজ করে নেবে। দ্যাট ইজ কল গার্বেজ ভ্যালু। কারণ র্যামে ডিক্লেয়ার করা হচ্ছে, সো র্যামে যে ভ্যালুটা, যে স্টোরেজে যে ভ্যালুটা পড়ে থাকবে সেই ভ্যালুটাকেই এই হিসাবে দেখাবে। নাও এর যেটা বেসিক ফিচার, যেটা থেকে এই স্ট্যাটিক স্টোরেজ ক্লাসের থেকে ডিফার করে, দ্যাট ইজ হোয়াট ইজ কল ফ্রিকোয়েন্ট ইনিশিয়ালাইজেশন। অর্থাৎ একে ফ্রিকোয়েন্টলি যতবার আমি একে ইউজ করব ততবার কিন্তু ইনিশিয়ালাইজ করা যাবে, আমি যতবার চাইবো একে ইনিশিয়ালাইজ করা যাবে, which may differ from the static storage class. অটোমেটিক স্টোরেজ ক্লাসের ক্ষেত্রে সো দিস আর দ্য প্রপার্টিজ যেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। অবশ্যই এটা লোকাল ভ্যারিয়েবল, এটাকে লোকালি ডিক্লেয়ার করা হয়, ডিফল্ট ইনিশিয়ালাইজেশন, গার্বেজ ভ্যালু অ্যান্ড এর ফ্রিকোয়েন্ট ইনিশিয়ালাইজেশন হয়ে থাকে। নাও স্ট্যাটিক স্টোরেজ ক্লাসের ক্ষেত্রে এবার যদি আমরা ডিসকাশনে আসি তাহলে স্ট্যাটিক স্টোরেজ ক্লাসের ক্ষেত্রে দেখি, চলো স্ট্যাটিক স্টোরেজ ক্লাস। সো স্ট্যাটিক স্টোরেজ ক্লাসের বেসিক্যালি হচ্ছে এটা স্ট্যাটিক মডিফায়ার, ইট ক্যান বি আ গ্লোবাল অর লোকাল। সো আমরা যদি দেখি স্ট্যাটিক স্টোরেজ ক্লাস ডিফাইন করার নিয়ম কি, তাহলে এখানে আমরা লিখব স্ট্যাটিক স্টোরেজ স্পেসিফায়ার কি স্ট্যাটিক, ডেটা টাইপ কি ইন্ট, ভ্যারিয়েবল নেম কি এ। ওকে, সো দ্যাট ইজ দ্য সিনট্যাক্স অফ ডিক্লেয়ারিং স্ট্যাটিক স্টোরেজ ক্লাস, রাইট? নাও এ স্ট্যাটিক মডিফায়ার can be local or global. তো স্ট্যাটিক মডিফায়ারকে আমরা দুভাবে ইউজ করতে পারি, আমরা লোকালিও ইউজ করতে পারি আবার গ্লোবালিও ইউজ করতে পারি। অটোমেটিক মডিফায়ারের মধ্যে এরা সবসময় লোকাল হয় না, দিস মডিফায়ার ক্যান বি আ লোকাল অ্যাজ ওয়েল অ্যাজ গ্লোবাল। ওকে, দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফিচার যেটা এর সাথে পার্থক্য করে, এর যেমন ফ্রিকোয়েন্ট ইনিশিয়ালাইজেশন, এর তেমনি ওয়ান টাইম ইনিশিয়ালাইজেশন। ফ্রিকোয়েন্ট ইনিশিয়ালাইজেশন হয় না, one time initialization. Okay, and
এ যেমন ডিফল্ট ইনিশিয়ালাইজেশন ইজ গার্বেজ ভ্যালু, এর তেমনি ডিফল্ট ইনিশিয়ালাইজেশন ইজ 0. সো আমরা যদি কিছু ইনিশিয়ালাইজ না করি তাহলে ডিফল্ট এ 0 ইনিশিয়ালাইজ করবে। ওকে, অ্যান্ড এই এর যে ভ্যালুটা, সো আর একটা ফিচার যেটা, ইট রিটেনস দ্য ভ্যালু বিটুইন ফাংশন কল। অর্থাৎ যখনই আমরা মাল্টিপল ফাংশনসকে কল করব তাহলে এ ভ্যালুটা অলরেডি রিটেন করে থাকে, ইট রিটেনস দ্য ভ্যালু বিটুইন দ্য ফাংশনস কলস, তাহলে এর ভ্যালু রিটেনশনটা থাকে, অলরেডি ভ্যালুটা স্টে করে। চলো আমরা এখানে দেখে নিই যে এই যে পার্থক্যগুলো করলাম, তাহলে অটোমেটিক স্টোরেজ ক্লাস সবসময় লোকাল ভ্যারিয়েবল, স্ট্যাটিক মডিফায়ার ক্যান বি অ্যাক্সেস দ্য লোকাল অর গ্লোবাল, এর ডিফল্ট ইনিশিয়ালাইজেশন গার্বেজ ভ্যালু, এর ডিফল্ট ইনিশিয়ালাইজ করে 0 ভ্যালু, এর ফ্রিকোয়েন্ট ইনিশিয়ালাইজেশন হয় অর্থাৎ বারবার আমি একে ইনিশিয়ালাইজ করতে পারি, এর ওয়ান টাইম ইনিশিয়ালাইজেশন হয়, আর এই ডিফারেন্ট ফাংশনস কলের মধ্যে নিজের ভ্যালুটাকে স্ট্যাটিক রাখে, এ কিন্তু ভ্যালু চেঞ্জ করে। ওকে, চলো আমরা একটা কম্পারেটিভ স্টাডির মধ্যে দিয়ে দেখে নিই। ছোট্ট একটা প্রোগ্রাম করছি, সেম প্রোগ্রাম আমরা অটোমেটিক স্টোরেজ ক্লাস ডিক্লেয়ার করবো, সেম প্রোগ্রাম আমরা স্ট্যাটিক স্টোরেজ ক্লাস ডিক্লেয়ার করবো। সো দেখে নিই কোথায় পার্থক্যটা হচ্ছে, আউটপুটে গিয়ে কোথায় পার্থক্যটা হচ্ছে, চলো দেখে নেওয়া যাক। নাও স্মল প্রোগ্রাম আমরা একটা লিখছি, স্মল প্রোগ্রামের মধ্যে আমরা একটা লিখছি, সে সাপোজ দিস ইজ কল ফাংশন, সে সাপোজ void ফাংশন, একটা ফাংশন ডিক্লেয়ার করলাম, এখানে আমি ডিক্লেয়ার করলাম int a equals to 5 and a equals to a plus 5, যোগ করলাম, এখানে আমি দিলাম printf %d a, তাহলে এর ভ্যালুটাকে এখানে প্রিন্ট করলাম। নাও দিস ইজ void main, এখানে আমি ফাংশনটাকে কল করলাম, ফাংশন মাল্টিপল টাইমস কল করলাম, ফাংশন নাও সি 3 টাইমস কল করলাম। ওকে, so I have called it 3 times. Now the similar program আমি যদি আবার এখানে লিখি, now void function, this time আমি ডিক্লেয়ার করলাম static int a equals to 5. now এখানে লিখলাম a equals to a plus 5, সেম প্রোগ্রাম, কোনো কিছু চেঞ্জ করিনি, এখানে লিখলাম printf %d a, তাহলে একে প্রিন্ট করলাম। নাও এগেইন এখানে void main, সো দিস টাইম অলসো আমি ফাংশনটাকে 3 টাইমস কল করলাম, ফাংশন, সো আই হ্যাভ কলড ইট 3 টাইমস। ওকে, তাহলে ফাংশনটা 3 টাইমস কল করলাম, রাইট? নাও যখন আমি এখানে a equals to 5 ডিক্লেয়ার করলাম, তাহলে a equals to 5 ডিক্লেয়ার করা মানে এবার দুটো প্রোগ্রাম চলো দেখে নেওয়া যায় কি করে কাজ করে। আমরা জানি যে মেন প্রোগ্রামের এক্সিকিউশন স্টার্টস হয় সবসময় মেন থেকে। নাও দিস ইজ অটোমেটিক অ্যান্ড দিস ইজ স্ট্যাটিক। সো দুটো কিওয়ার্ড নিয়ে, দুটো প্রপার্টিজ নিয়ে আমাদের এখানে মারামারি, একটা হচ্ছে গিয়ে ফ্রিকোয়েন্ট ইনিশিয়ালাইজেশন আর একটা হচ্ছে ওয়ান টাইম ইনিশিয়ালাইজেশন। চলো দেখে নেওয়া যাক ফ্রিকোয়েন্ট ইনিশিয়ালাইজেশন বলতে কি বুঝি আর ওয়ান টাইম ইনিশিয়ালাইজেশন বলতে কি বুঝি। না, ফ্রিকোয়েন্ট ইনিশিয়ালাইজেশন বলতে যখন ফার্স্ট টাইম ফাংশনটা কল হলো, সো প্রোগ্রাম কল এখানে গেল, ফাংশনটাকে কল করলো, এটাকে 5 দিয়ে ইনিশিয়ালাইজ করলো, a equals to a plus 5, তার মানে এর মধ্যে 5 আছে, প্লাস 5 যোগ করলাম 10 হলো, এর ভ্যালু প্রিন্ট করলাম, সো ইট উইল প্রিন্ট 10. The next time when I call this function, again it get back there. Once it get back there, so int a equals to 5, তাহলে a equals to 5 করলাম, a equals to a plus 5, তাহলে 5 যোগ হলো, তাহলে 10 হলো, তাহলে এখানে it will print 10. Again it's called the function, so আবার 5 ইনিশিয়ালাইজ হলো, তার মানে 5টা বারবার ইনিশিয়ালাইজ হবে, frequent initialization. So this is frequent initialization. So আবার frequent initialize হলো, now again a equals to 5, this will print 10. Okay, now come to the static. It's called one time initialization. I told you that it's one time initialization, একবার ইনিশিয়ালাইজ হবে, বারবার ইনিশিয়ালাইজ হবে না। Now once I first call the function, the program call goes there, so static int a equals to 5, this is initialized হলো, তাহলে এর ভ্যালু 5 plus 5 যোগ করে 10 হলো, তাহলে এখানে 10 প্রিন্ট হবে, রাইট? নাও এখন কারেন্টলি এর ভ্যালু হচ্ছে গিয়ে 10. ওকে, সো নেক্সট টাইম আই কল দ্য ফাংশন, এগেইন
এগেন কত প্রোগ্রাম কন্ট্রোল গোজ দেয়ার, প্রোগ্রাম কন্ট্রোলটা আবার এখানে গেল, কিন্তু ইনিশিয়ালাইজেশনটা একবারই হবে বিকজ ওয়ান টাইম ইনিশিয়ালাইজেশন একবার হয়ে গেছে, আর ইনিশিয়ালাইজেশন হবে না। সো এর কারেন্ট ভ্যালু কত 10, তাহলে এখানে এর কারেন্ট ভ্যালুটা 10ই থাকবে। নাও দিস টাইম 5 যোগ করলে দিস বিকাম 15, তাহলে এবার যখন প্রিন্ট করব তখন 15 প্রিন্ট হবে, রাইট? তো সেকেন্ড টাইম, থার্ড টাইম যখন আমি আবার কল করব, আবার ইনিশিয়ালাইজেশন হবে না, এর কারেন্ট ভ্যালু কত 15, তাহলে এর কারেন্ট ভ্যালু গেল 15, তাহলে 15 প্লাস 5 কত হলো 20, তাহলে 15 প্লাস 5 20 হয়ে গেল। সো ফাংশনের মধ্যে দিস উইল প্রিন্ট 20। ওকে, সো এভরি টাইম যখন ফাংশনসগুলো আসছে 10, 15 and 20, so one time initialization and this is called frequent initialization. This is the basic difference between a static storage class and automatic storage class. Okay, so static storage class and automatic storage class আমাদের প্রোগ্রামের মধ্যে several times ইউজ হবে। স্ট্যাটিক ভ্যারিয়েবলস এর অনেক এক্সটেন্সিভ ইউজ আছে, সেই ইউজগুলোকে আমরা আস্তে আস্তে প্রোগ্রামিং করতে 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 থ্রুতে জানতে পারবো। সো স্টিল দেন, তো কিপ ওয়াচিং আওয়ার ভিডিও। ইফ ইউ লাইক দিস ভিডিও দেন প্রেস দ্য লাইক বাটন। ইফ ইউ তোমরা যদি নতুন দেখছো ভিডিওটা তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দেবে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমাদের ফেসবুক পেজ অ্যান্ড অলসো ইনস্টাগ্রাম পেজে ভিজিট করতে থাকো। আমাদের ফেসবুক পেজ সিএস উইথ সঞ্জয় অ্যান্ড ইনস্টাগ্রাম পেজে সিএস উইথ সঞ্জয়, অবশ্যই সেখানে দেখতে থাকো। ডিফারেন্ট কাইন্ড অফ অ্যাক্টিভিটিস গোজ অন ওভার দেয়ার, পার্টিসিপেট করো, আমাদের সাথে থাকো, এবং আমরা কন্টিনিউ আমাদের পড়াশোনাটা ডেভেলপমেন্টের জন্য তোমাদের ফিডব্যাক কিন্তু অবশ্যই এবং অত্যন্ত আমাদের কাছে প্রয়োজনীয়। সো কিপ টাচ উইথ আস অ্যান্ড আমাদেরকে কমেন্টের থ্রু দিয়ে আমাদেরকে এনরিচ করতে থাকো, যাতে আমরা আরও তোমাদের কাছে ফার্দার ভিডিওসগুলো নিয়ে আসতে থাকি। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, কিপ ওয়াচিং আওয়ার ভিডিও, থ্যাংক ইউ ভেরি মাচ।